এটা হচ্ছে ক্যাপসিকামের চাটনি, যেটা ভাত কিংবা যে কোনো স্ন্যাক্সের সাথে খেতে খুবই ভালো লাগে। খুবই সহজ সরল একটা রেসিপি, কিন্তু খেতে লাগে অসাধারণ। এখানে আমি দুটো ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। এখন ক্যাপসিকামগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। ছোট্ট একটা ভিডিও হবে, তাই তো বন্ধুরা ভিডিওটা কোনো রকম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। আর ভিডিও দেখার আগে অবশ্যই কিন্তু লাইক করে দেবে। আমার ভিডিওতে লাইকের থেকে কমেন্টস হয়ে যাচ্ছে বেশি। বন্ধুরা, তোমরা কি লাইক করতে ভুলে যাচ্ছ? আগেই কিন্তু লাইকটা করে দিও, তারপরে কিন্তু ভিডিও দেখা শুরু করবে। ক্যাপসিকাম দুটো কাটা হয়ে গেছে, আমি ধুয়েও নিয়ে চলে এসেছি। এখন মিক্সিং জারে এটাকে ভরে নিয়ে পেস্ট বানিয়ে নেব। এখন এই ক্যাপসিকামের মধ্যে দিয়ে দিচ্ছি 4 টুকরো আদা আর 3টে কাঁচা লঙ্কা। তোমরা যে যেরকম ঝাল খাও সেরকম লঙ্কা বুঝে দেবে। এই সময়ে এর মধ্যে রসুনও দিতে পারো। রসুন দিলে পরে এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। তো এরকম একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। পেস্টটা বানিয়ে নেওয়ার পর কড়াই চাপিয়ে দিলাম ওভেনে। কড়াই গরম হয়ে গেলে তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ। তো তেলটাও গরম হয়ে গেলে পরে শুধুমাত্র একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাটা যখন একটু ভাজা ভাজা হবে তখন ওর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকামের পেস্টটা। এখন এই ক্যাপসিকামের পেস্টটাকে তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব। আর বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। জারটার মধ্যে কিছুটা পেস্ট লেগেছিল, তো সেটাকে আমি জল দিয়ে ধুয়ে পরে সেই জলটাকে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্স আনবার জন্য চিনি, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। এখন দিয়ে দিচ্ছি চাট মশলা। এখন সব কিছুকে কিছুক্ষণ ধরে রান্না করে নেব, যতক্ষণ না আমার এই পেস্টটা শুকনো হয়ে আসছে। যখন একটু শুকনো শুকনো হয়ে আসবে তখন ওর মধ্যে দিয়ে দেবো লেবুর রস। এখন পেস্টটা শুকনো শুকনো হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ লেবুর রস। লেবুর রসটা দিয়ে দেওয়ার পর 2 থেকে 3 মিনিট এটাকে রান্না করে নেব। আর এই সময় পেস্টটার রঙটা একটু অন্যরকম হয়ে যাবে। তো ক্যাপসিকামের চাটনিটা আমার হয়ে গেছে, এখন পরিবেশন করে নেব। আমি এই ক্যাপসিকামের চাটনিটাকে পুদিনা পাতা দিয়ে ডেকোরেশনও করে নিলাম। তো এই ছিল আজকে আমার রেসিপি ক্যাপসিকামের চাটনি, যেটা কিনা গরম ভাত কিংবা যে কোনো স্ন্যাক্সের সাথে খেতে খুবই ভালো লাগে। আর যে সমস্ত নতুন বন্ধুরা আছো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অথচ আমার ভিডিওগুলো দেখছো, তাদেরকে বলবো বন্ধুরা তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারো বন্ধু হয়ে। তাহলে আজকের মতো আসি, দেখা হচ্ছে আগামী দিনে নতুন একটা রেসিপি ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আজকের মতো টাটা, ধন্যবাদ।